ঘুরে দাঁড়ানোর প্রত্যয় এই বাঁহাতি স্পিনারের। এক রুবেল পেসার, আরেকজন বাঁহাতি স্পিনার। মোশাররফ রুবেল কি ভেবেছিলেন ৩.৫ বছর পর জাতীয় দলে ফেরাটা হবে একই নামের আরেকজনের বদলি হিসেবে? জাতীয় লিগের প্রথম রাউন্ড খেলে বগুড়া থেকে বৃহস্পতিবার ভোরে ঢাকায় ফিরেছেন। হাথুরু সিংহের ডাকে ঘুম কাতুরে চোখে অনুশীলনে ৩৪ বছর বয়সী অধিনায়ক মাশরাফি ছাড়া তাসকিন, রুবেল হোসেনরা পেস আক্রমণে নিষ্প্রভ। ধার নেই তাইজুলের বোলিংয়েও। বড় ভরসা হয়ে এই দলে মোশাররফ রুবেল। টপ অর্ডারদের ক্রমাগত ব্যর্থতায় লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের চাপ নিতেও প্রস্তুত। যে নাম্বারে আমার ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয় আমি প্রস্তুত আর কি ওই দলের জন্য কন্ট্রিবিউট করা। ইভেন ৯-১০-এ নামলেও ওইখানে যদি ৫ ওভার বাকি থাকে আমি মোস্ট ইউটিলাইজ করার চেষ্টা করবো আর কি। কোচ বলছে আমার সাথে বসবে আর কি 1-to-1 যে কীভাবে ম্যাচ প্ল্যানিং বা আমার রোলটা কী হবে ওই জিনিসগুলি নিয়ে ডিটেলস আলোচনা হয়নি। টিমের একটু ক্রাইসিস পজিশন, আমরা লাস্ট ম্যাচটা হেরে গিয়েছি। সো সিরিজ জিততে হলে বা সব দিক থেকে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে আর কি। তো ওইটার জন্য আমি প্রস্তুত। ঐচ্ছিক অনুশীলন, স্বস্তি নেই হাথুরু সিংহে, ওয়ালশ আর হ্যালসলের। স্কোয়াডের 10 ক্রিকেটার বিশ্রামে থাকলেও মাঠে হাজির কোচিং স্টাফের সবাই। দলের বাইরে থেকে ধুঁকতে দেখেছেন সৌম্য তামিমদের। তারপরও আফগানিস্তানের বিপক্ষে হারকে বড় করে দেখতে রাজি নন রুবেল। আশাবাদী বাংলাদেশ টিম অনেক স্ট্রং টিম এখন। তো এটা একটা অ্যাক্সিডেন্ট হিসেবে সবাই ধরবে। সো স্ট্রংলি কামব্যাক করবে নেক্সট ম্যাচে, এটাই আশা করছি। 2 ম্যাচের ফল নির্ধারণেই ছিল আফগানদের ভূমিকা। একটিতে হেরেছে, আরেকটিতে জয়। বাংলাদেশ কোথায়? 100তম জয় দিয়ে সিরিজ নিশ্চিত করারই কি প্রতিজ্ঞা? সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। এদিকে চলমান সিরিজে উইকেটের আচরণ নিয়ে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ বিসিবি বস, তবে তার বিশ্বাস পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে টিম বাংলাদেশ। মাঠ স্লো থাক কি না থাক, এই সব হারা কোনোভাবে ওরা কাঁদাবে, ওরাই হাসাবে আমাদেরকে। ওদেরকে ছেড়ে তো আমরা কিছু না, কাজে এদেরকে নিয়ে আমাদের থাকতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস সাময়িক যেটা হয়েছে, সামনে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। ফুটবলের খবরে যাব। অবসর ভেঙে ফিরেছেন মামুনুল ইসলাম। ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ প্রাক বাছাইয়ের ফিরতি ম্যাচের জন্য 33 সদস্যের বাংলাদেশ স্কোয়াডে আছেন এই মিডফিল্ডার। বৃহস্পতিবার দল ঘোষণা করেছে ফুটবল